নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মাটনের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। এই খাসির মাংসের চর্বি দিয়ে রেসিপিটি একটি ইউনিক রেসিপি। আপনারা রেসিপিটা মন দিয়ে একবার দেখুন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হঠাৎ যদি কোনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন বাড়িতে আসে, তাদের আপনারা এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট বানানো হয়ে যায়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করছি। এখানে আমি 400 গ্রাম খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি। দেখুন, চর্বিটা ঠিক এই রকম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মটর আগে থেকেই ভিজিয়ে রেখেছি এই 4 থেকে 5 ঘন্টার মতন। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি মটরগুলো এক এক করে ঢেলে দেবো। এবারে এর মধ্যে অ্যাড করব 1 থেকে 1.5 কাপের মতন জল। প্রথমে 1 কাপ দিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার 1/2 কাপ জল দিয়ে আমি বন্ধ করে দেবো প্রেশার কুকারের মুখটা। এবার মিডিয়াম গ্যাসে ফ্লেমে আমি সিদ্ধ হতে দেবো। প্রথমে 2টো সিটি, তারপর একদম ডাউন করে দিয়েই আর একটা সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো আর রেস্টে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচের মতন তেল। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে, 2খানা শুকনো লঙ্কা আর 2খানা তেজপাতা দিয়ে জাস্ট 1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে আমি ফ্রাই করব হালকা গোল্ডেন কালার অবধি। এই রেসিপিটা করার সময় কিন্তু তেলের পরিমাণ খুব কম দেবেন, কেন যেহেতু খাসির মাংস চর্বি দেবো, ওতে প্রচুর ফ্যাট আর প্রচুর অয়েলও বেরোবে। এই রেসিপিটা যদি আপনারা সঠিকভাবে বানাতে চান তাহলে কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি সঠিকভাবে দেখবেন, তাহলে আপনাদের এই রেসিপির টেস্টটা অসাধারণ আসবে। দেখুন, পেঁয়াজ আমার হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটা অ্যাড করব। এখানে আমি 150 গ্রাম টমেটো দিয়েছি। টমেটোটাকেও আমি একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নেব। টমেটোর জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ 2 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা থেকে দারুণ একটা কালার আসে। আর জিরে গুঁড়ো 1 চামচ, আর ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর নুন দেব 2 চামচ দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো 2 থেকে 3 মিনিটের মতন। মশলাটা কষতে কষতে যদি দেখেন ড্রাই হয়ে যাচ্ছে, তখন আমার মতন সামান্য পরিমাণে জল এতে অ্যাড করবেন। সামান্য পরিমাণে জল অ্যাড করার পরেই এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়োটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতন কষিয়ে নিয়েই আরও একটু আমি এর মধ্যে জল অ্যাড করলাম, যাতে মশলাটা না ধরে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন চিনি। চিনিটা দেওয়ার পরে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটাটা। এখানে আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5 মিনিট হয়েও গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি চর্বিগুলো অ্যাড করলাম। চর্বিটা দিয়ে মিডিয়াম গ্যাসে ফ্লেম করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চর্বিটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের মতন, যাতে চর্বিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে গ্যাসের ফ্লেম করে দেবো একদম লো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার একটু নেড়ে নিয়েই এর মধ্যে অ্যাড করব আলু। 150 গ্রাম আলু ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি, সেটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরও 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে চাট মশলা 1.5 চামচ আর চানা মশলা
3 চামচের মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিটের মতন। আর গ্যাসের ফ্লেম করে দেবো একদম লো গ্যাসের ফ্লেমেতে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চর্বিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার 50 টক দই আমি ভালো করে ফাটিয়ে নেব। একদম ক্রিমের টেক্সচারে আমি নিয়ে এসেছি। এবারে এইটা আমি চর্বিটার মধ্যে অ্যাড করব। টক দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। আর টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মেশানোর পরে ওপর থেকে একটু ধনেপাতা আর 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের মতন। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন ওপর থেকে তেল ছেড়ে গেছে, তার মানেই কিন্তু চর্বিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এই দেখুন চর্বি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব একটু জলটা একটু দিয়েই ভালো করে মশলাটা মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে মটরটা আমি অ্যাড করে দিলাম। সিদ্ধ মটরটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতাটা দিয়েই কিন্তু আমি এর মধ্যে মুসুম গরম জল অ্যাড করব। ঠান্ডা জল কিন্তু এখানে অ্যাড করবেন না। গরম জলটা আপনারা যতটা গ্রেভি করতে চান ঠিক ততটাই জল অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, 2 চামচের মতন গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো। ভালো করে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিটের মতন। গরম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ফুটতে দিচ্ছি এই 2 থেকে 3 মিনিটের মতন। আচ্ছা বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। থেকে 3 মিনিট ফোটানোর পরে এই দেখুন মটর আর আলু একদমই সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব স্যালাড আর আগুনের সেঁকা পাউরুটি। এই ঘুগনির সঙ্গে পাউরুটি কিন্তু দারুণ টেস্ট লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।